টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে ওয়াইফাই কি আসলে হ্যাক করা সম্ভব, আর সম্ভব হলেও কিভাবে সেটা আপনারা করবেন। তো প্রথম কথা, ওয়াইফাই কি আসলে হ্যাক করা সম্ভব? হ্যাঁ, এটা করা সম্ভব, কিন্তু এর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, আপনি সেগুলো মেনে চললে অবশ্যই করতে পারবেন। তো এখন কথা, কিভাবে করবেন? তো এটা করতে হলে আপনাকে বিভিন্ন জিনিস মেনে চলতে হবে। যেমন মনে করেন, ওয়াইফাই তিন ধরনের সিকিউরিটি দ্বারা আমরা ব্যবহার করে থাকি। প্রথম যেটা, সেটা হলো ডব্লিউইপি, দ্বিতীয় যেটা সেটা হলো ডব্লিউপিএ, আর তৃতীয় যেটা সেটা হলো ডব্লিউপিএ 2। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ডব্লিউইপি, ডব্লিউপিএ 2 কি হয়। তো সর্বপ্রথম আপনাদের এটা ক্লিয়ার হতে হবে। তো ডব্লিউইপি হলো একটু আগের ওয়াইফাই সিস্টেম এবং এর সিকিউরিটি তত একটা হার্ড না, এবং এর যে পিন অর্থাৎ এর পাসওয়ার্ডগুলো বেশি ডিজিটের হয় না। এবং তারপর যেটা, সেটা হলো ডব্লিউপিএ। ডব্লিউপিএ মোটামুটি বর্তমান সময়ের, এবং ডব্লিউপিএ 2ও তার থেকে একটু অ্যাডভান্স, অর্থাৎ ডব্লিউপিএ এর আপডেটেড ভার্সন হলো ডব্লিউপিএ 2। তো সোজা কথা, এখন কোনটা কিভাবে হ্যাক করবেন, তো কোন ডিভাইস দিয়ে করবেন এটা তার উপর নির্ভর করে। তো সাধারণত আমরা যদি অ্যান্ড্রয়েড ফোনের দিকে আসি, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমরা ডব্লিউইপি, ডব্লিউপিএ এ ধরনের ওয়াইফাইগুলো হ্যাক করার জন্য কাস্টম পিন মেথড ট্রাই করে থাকি। ডব্লিউপিএস টেস্টার নামে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, ওই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে সাধারণত এই কাজগুলো করে হয়ে থাকে। তো ডব্লিউপিএ টেস্টার অ্যাপ্লিকেশনটা এইভাবে কাজ করে যে দেখে যে ওয়াইফাইটা ডব্লিউপিএস আনাবেল কিনা। তো ডব্লিউপিএস আনাবেল যে ওয়াইফাইগুলো হয়ে থাকে ওইগুলো ক্র্যাক করা সহজ। ডব্লিউপিএস বলতে সাধারণত বোঝায় যে কোম্পানি ওই রাউটারটা তৈরি করছে তারা একটা ডিফল্ট পিন দিছে কিনা। সাধারণত ওই টাইপের ওয়াইফাই রাউটারে এরকম হয়, ওতে আপনি একটা পাসওয়ার্ড বসাতে পারবেন এবং তার পাশাপাশি যে আগের যে পাসওয়ার্ডটা থাকবে ওই পাসওয়ার্ডটাও দিয়েও ওয়াইফাইটা অ্যাক্সেস করা যায়, অর্থাৎ কোম্পানি প্রদত্ত একটা পিন যেটা আপনি ভুলে গেলে কাজে লাগে ওয়াইফাই অ্যাক্সেস করার জন্য। তো হ্যাকাররা করে কি, একটা অ্যাপ্লিকেশন তৈরি করছে যাতে বিভিন্ন কোম্পানির ওই পিনগুলো একসাথে সমন্বয় করে ওই সফটওয়্যারটাতে বসিয়ে দিছে, এবং ওইটা দিয়ে ট্রাই করলে ওইগুলো খুলে যায়। তো ডব্লিউপিএ টেস্টার অ্যাপ্লিকেশনটা এইভাবেই ওয়াইফাইগুলো হ্যাক করে থাকে। এবং তারপর আরেকটা অ্যাপ্লিকেশন আছে যেটার মাধ্যমে আপনারা পিন মেথড ট্রাই করে ডব্লিউপিএ 2 তে ট্রাই করতে পারেন। এটা সাধারণত করে কি, ব্রুট ফোর্স অ্যাটাক করে। তো এখন কথা, ব্রুট ফোর্স অ্যাটাক কি? দেখেন, বিভিন্ন রকম পাসওয়ার্ডের কম্বিনেশন, বড় হাতের এবিসি, ছোট হাতের এবিসি, নাম্বার 1 থেকে 9 পর্যন্ত, এগুলো ট্রাই করে করে বিভিন্ন রকমভাবে ট্রাই করা হয়ে থাকে, এবং এর সমন্বয়ে হাজার হাজার কোড দিয়ে তারপর ওইগুলো ক্র্যাক করা হয়ে থাকে। তো এটা করতে মনে করেন অনেক দিনও টাইম লাগতে পারে, আবার কম সময়ও হয়ে যেতে পারে। তো সোজা কথা, এটা নির্ভর করে যে পাসওয়ার্ডটা কেমন তার উপর। এ কারণে ডব্লিউপিএ 2 এ টাইপের ডিভাইসগুলো হ্যাক করা আবার কঠিনও হয়ে থাকে। তো এখন কথা, লিনাক্স অথবা উইন্ডোজের মাধ্যমে কিভাবে করতে পারবেন। লিনাক্স এবং উইন্ডোজে বিভিন্ন রকম সিস্টেম রয়েছে। তার ভিতর মনে করেন ওয়াইফাই ফিশার একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যার মাধ্যমে ফেক অ্যাক্সেস পয়েন্ট ক্রিয়েট করে আপনি ওয়াইফাইয়ের ইউজারদের হ্যাক করে নিতে পারেন। ব্যাপারটা এরকমভাবে কাজ করে, মনে করেন আপনার একটা ওয়াইফাই ডিভাইস রয়েছে, আপনি সেটার পাসওয়ার্ড জানেন। এখন একজন হ্যাকার আপনার ওই ওয়াইফাই এর ডিভাইসটার নামে আরেকটা ওয়াইফাই ডিভাইস ফেক তৈরি করলো। এখন সে আপনার কানেকশনটা ডিসকানেক্ট করে দিবে। ডিসকানেক্ট করে দেওয়ার পর সে আপনাকে ওই অ্যাক্সেস পয়েন্টটা দেখাবে। দেখানোর পর আপনি লগ ইন দিয়ে যে পাসওয়ার্ড ট্রাই করবেন, সাথে সাথে ভিকটিমের কাছে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চলে যাবে। তো এইভাবে ওয়াইফাই হ্যাক হয়ে থাকে। এছাড়া উইন্ডোজে ব্রুট ফোর্স অ্যাটাক, তারপর ডিকশনারি অ্যাটাক, এই টাইপের সিস্টেমও ট্রাই করা হয়ে থাকে। লিনাক্সেও সেম টু সেম। তো এইরকম সিস্টেমগুলো ব্যবহার করে বিভিন্ন প্রকার ওয়াইফাই ডিভাইস হ্যাক করা হয়ে থাকে। তো এখন কথা, এগুলো প্র্যাকটিক্যালি কিভাবে শিখবেন। প্র্যাকটিক্যালি শিখতে চাইলে আপনি ডিসক্রিপশন চেক করতে পারেন, হয়তো কিছু না কিছু পেয়ে যেতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন। এরকম আরও ভিডিও আমি ভবিষ্যতে আনতে থাকবো। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। বাই।